তো বন্ধুরা, বর্তমান পরিস্থিতি আশা করি আপনারা জানেন। তো সরকার কিন্তু পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই একটা গুরুত্বপূর্ণ আপডেট শুরু হয়ে গেল। ঠিক আছে, তো পিএসসি মোটামুটি 10টি বড় রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, কাট অফ কত গেছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো পিএসসিতে হয়তো কিছু পরিবর্তন হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল তো দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা একবার পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন সরকার গঠন হতে চলেছে। তো এখন মুখ্যমন্ত্রী পদে কে দায়িত্ব নেবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো হয়তো 7 তারিখ কিংবা 9 তারিখে সরকার গঠন হতে চলেছে। তো এইদিকে তো আশা করি আপনারা জানেন যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি, উনি কিন্তু পদত্যাগ করতে চাইছেন না। ঠিক আছে, তো যাই হোক, এটা টোটালি পলিটিক্যাল ম্যাটার। তো আশা করি আমরা জানি পিএসসিতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। 2024 সালে অনেকগুলো ইন্ডিট নোটিফিকেশন রয়েছে। ফুল নোটিফিকেশন হয়তো শিগগিরই প্রকাশিত হবে। তো 2025 কিন্তু এমনিতেই চলে গেছে, কোনো রকম নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো 2026-এ হয়তো শিগগিরই মোটামুটি 1-2 মাসের মধ্যেই সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়তো আস্তে আস্তে প্রকাশিত হবে। আর এদিকে সরকার পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই আমরা নতুন সরকারের কাছে আশা করব যে সব দপ্তরের যে ভ্যাকেন্সিগুলো পড়ে রয়েছে সেই ভ্যাকেন্সি যেন দ্রুত পূরণ করে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কাট অফ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ইউআর, ইডব্লিউএস, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি। ঠিক আছে, তো ইউআর 54। এরপর দেখতে পাচ্ছেন এখানে মেরিট লিস্ট রয়েছে। তো মার্ক আপনাদের 911.83, ইডব্লিউএস 846.75, ওবিসি 890.25, 886। এখানে কাট অফ ডিটেলস এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। তো কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে ডব্লিউএসএস 23 রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হবে, এই সপ্তাহেই প্রকাশিত হবে। অ্যাকচুয়ালি গতকালকে আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে। তো গতকালে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো পিএসসির প্রাক্তন স্যার এই বিষয়ে আপডেট দিয়েছিলেন। তো আপডেট কিন্তু মিলে গেছে। তো আপনারা শিখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। রোল নাম্বার, তারপর নাম রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এখানে রেকমেন্ডেড অ্যাগেনস্ট ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি। ঠিক আছে, তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো গতকালে কিন্তু রেজাল্টটি প্রকাশিত হয়েছে। তো টোটাল কিন্তু এখানে 99 ক্যান্ডিডেটসের নাম রয়েছে। এটি আপনারা দেখতে পাচ্ছেন 0123 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 23 টু গ্রুপ সি। আপনারা শিখতে পাচ্ছেন। তো অবশ্যই দেখে নেবেন রেজাল্ট। আপনারা শিখতে পাচ্ছেন এরকম কিন্তু 10টি রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তারপর রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ওয়ারম্যান অ্যাট গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তারপর ডব্লিউসিএস রেজাল্টস অফ দ্য হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন। ঠিক আছে, তো এরকম কিন্তু টোটাল 10টি রেজাল্ট প্রকাশিত করছে গতকালকে কমিশন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আইসিডিএস। ঠিক আছে, নন জয়নিং লিস্ট প্রায় 300-র কাছাকাছি একটা লিস্ট প্রকাশিত হতে চলেছে শীঘ্রই, আইসিডিএস নন জয়নিং লিস্ট। তো অবশ্যই আমরা আশা করব এই মাসে যেন ফুড এসআই যে মামলা রয়েছে, মামলা যেন মেনশন হয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। ঠিক আছে, তো অনেকদিন কিন্তু ঝুলে রয়েছে ফুড এসআই মামলা। তো অবশ্যই আমরা আশা রাখবো এই মাসেই যেন মামলাটি মেনশন হয়ে যায়। আর এদিকে অনেকগুলো রিক্রুটমেন্ট রেজাল্টস রয়েছে। ঠিক আছে, এদিকে আপনাদের মিসলাস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে। তো শিগগিরই রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। আর হয়তো কিছু পরিবর্তন হতে চলেছে কমিশনে। ঠিক আছে, এর আগের আশা করি আমরা কিছু মেম্বার নতুন করে অ্যাড হয়েছেন। তো হয়তো কিছু কিছু পরিবর্তন হতে পারে এবার নতুন সরকার গঠন হওয়ার পর। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।